হ্যালো গাইস। তো আজকে একটা নিউজ দেখলাম। তো নিউজটা হচ্ছে পাকিস্তানের একটা হচ্ছে জেল থেকে 3জন কয়েদি পালাই গেছে। তো এটা হচ্ছে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের, শহরটার নাম ছিল হচ্ছে দুকি। তো এখানে যেটা বলছে, প্রথম আলোর একটি নিউজ থেকে দেখলাম এটি। তো এখানে বলা হয়েছে যে আসলে পাকিস্তানের কারাগারের হচ্ছে যে মানে টয়লেট ছিল, ওই টয়লেট দিয়ে আসলে 3জন কয়েদি পালাই গেছে। তো এটা আসলে নতুন না, এর আগেও হচ্ছে যে কারাগার থেকে 19জন কয়েদি পালিয়ে গেছিল। তো এর আগের যে ঘটনা সেটা হচ্ছে গত রোববার, মানে এই সপ্তাহের আজকে হচ্ছে মঙ্গলবার, তার মানে হচ্ছে 2 দিন আগে। তো তখনও হচ্ছে পাকিস্তানের একটি কারাগার থেকে 19জন কয়েদি পালিয়ে গিয়েছিল। তো তাদের মধ্যে 6জন হচ্ছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিল, অর্থাৎ এই যে গত যে রবিবারে 19জন পালাই গেছিল তার মধ্যে হচ্ছে যে 6জন ছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। আর আজকে যে হচ্ছে 3জন কয়েদি পালিয়ে গেছে, তাদের মধ্যে এরা হচ্ছে যে খুনের মামলায় কেউ জড়িত, আবার কেউ বা ডাকাতির মামলায় জড়িত। তো এই এরপরে যখন এই ঘটনা ঘটেছে, তারপরে আসলে সেই কারাগারের যে হচ্ছে দায়িত্বপ্রাপ্ত যারা ছিল, সেখানকার পুলিশ থেকে শুরু করে যারা ওই কারারক্ষী ছিল, তাদের বিরুদ্ধে আসলে তদন্ত কমিটি গঠন করা হয়েছে যে এখানে তাদের কোনো হাত আছে কিনা। তো যে আসামি 3জন পালাই গেছে তাদের নাম হচ্ছে যে আসমাতুল্লাহ, তারপর হচ্ছে আব্দুল কবির, আর একজন হচ্ছে যে মোহাম্মদ সাদিক। তো এই ছিল হচ্ছে 3জন আসামি, যাদের মধ্যে একজন হচ্ছে ডাকাতির মামলায় জড়িত, আর বাকি 2জন হচ্ছে যে খুনের মামলায় জড়িত। তো এরা আসলে বড় বড় আসামি। তো যাই হোক, এই ধরনের আসামিদের হচ্ছে কারাগার থেকে কেমনে পালায়, এত হচ্ছে সিকিউরিটির থাকার পরেও, এটা আসলে হচ্ছে ভাববার বিষয়, যা পাকিস্তানকে আসলেই মানে অনেক চিন্তা ভাবনার মধ্যে ফেলাই দিছে যে একের পর এক এই ধরনের কয়েকদি পালানোর ঘটনা ঘটতেছে। তো এটা আসলে খুবই উদ্বেগের একটা বিষয়। তো এরপরে এখানে আরও অনেক কথাবার্তা বলছে, যেগুলো হচ্ছে যে জলিল আহমেদ মারি, পাকিস্তানের হচ্ছে সেই জেলার। তো উনি বলছে যে আসলে ওই সাব জেলে বিচারাধীন হচ্ছে 13 বন্দীকে রাখা হয়েছিল, মানে 13জন বন্দী ছিল যারা বিচারের আওতায় ছিল। তো আজ সকালে হচ্ছে তারা কারাগার চত্বরে থাকা টয়লেটে যান, মানে কারাগারের মধ্যে যে টয়লেটগুলো থাকে সেই টয়লেটের মধ্যে তারা আসলে যায়। তো ওই সময় আসলে কৌশলে তারা পালিয়ে যায়, ওই টয়লেটে যাওয়ার কথা বলে ওই জায়গা থেকে তারা পালিয়ে যায়। তবে তাদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান চলছে। ওই সাথে সাথেই আসলে কমিটি গঠন করা হয়েছিল, তদন্ত কমিটি, এবং তাদেরকে খুঁজে বের করার জন্য আসলে অভিযানও চলতেছে বর্তমানে। তো এই ঘটনাটা পলাতক 3 বন্দিসহ কারাগারের ওয়ার্ডেন, অর্থাৎ 3 যে বন্দি ছিল যারা পালাই গেছে তারা, এবং হচ্ছে কারাগারের ওয়ার্ডেন এবং হচ্ছে 2জন সদস্যের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে। অর্থাৎ তারা দায়িত্বে যেহেতু ছিল ওই কারাগারের মধ্যে, তারা দায়িত্ব থাকা অবস্থায় যেহেতু কয়েদি পালাই গেছে, অবশ্যই এটা তাদের উপরেই পড়বে। এটা যে কোনো দেশের যে কোনো কারাগার হলেই আসলে সেখানে যারা দায়িত্বপ্রাপ্ত কারারক্ষী থাকে তাদের উপরে বিষয়টা যাবে, কারণ যেহেতু তারা দায়িত্বে ছিল, তারা থাকা অবস্থায় কেমনি হচ্ছে কয়েদিরা পালাই যায়, এটা হচ্ছে মেন বিষয়। তো 3জন পুলিশ সদস্য হলেন কারাগারের ওয়ার্ডেন গুল খান, একজনের নাম হচ্ছে গুল খান, যিনি হচ্ছেন কারাগারের ওয়ার্ডেন। আর তারপর হচ্ছে হেড কনস্টেবলের নাম হচ্ছে আব্দুল গনি। আর একজন কনস্টেবল ছিল, ওনার নাম হচ্ছে ইসমাইল মারি। তো তাদের বিরুদ্ধে আসলে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে, যে তারা যেহেতু দায়িত্ব ছিল, তারা অবশ্যই তাদের দায়িত্ব অবহেলা করেছিল, যার কারণে কয়েদিরা পালিয়ে গেছে। না হলে তারা কখনোই পালাইতে পারতো না, তাদের যদি সেভাবে সিকিউরিটি দেওয়া হতো। তো এরপরে যেটা বলা হয়েছে যে বেলুচিস্তানের কারা পুলিশ মহাপরিদর্শক এই ঘটনায় একটি তদন্ত কমিটি নির্দেশ দিয়েছেন। অর্থাৎ বেলুচিস্তানের যে পুলিশ পরিদর্শক, মহাপরিদর্শক, তিনি আসলে এই অর্ডারটা করে যে এটার জন্য হচ্ছে তদন্ত কমিটি গঠন করা হোক। তো এই ছিল হচ্ছে এই নিউজ। তো আসলে সব থেকে বড় বিষয় হচ্ছে যে একটা কারাগারে কিন্তু মানে যথেষ্ট সিকিউরিটি থাকে,
উম, খুব নর্মাল সিকিউরিটিতে থাকে এমনটা না। তো আর এখানে হচ্ছে যেহেতু বড় বড় আসামি ছিল, যেমন হচ্ছে ডাকাতি বা খুনের মামলায় যারা জড়িত, এরা কিন্তু হচ্ছে একবারে মানে টপ লেভেলের আসামি। তো এই ধরনের আসামি আসলে জেল থেকে পালাই যাওয়া মানে বিশাল কিন্তু এখানে হচ্ছে সিকিউরিটির একটা প্রশ্ন থেকেই যায় যে এত বড় যেহেতু খুনের আসামি ওইখানে থাকে, তার মানে এখানকার সিকিউরিটি অবশ্যই অন্যান্য যে জেলখানাগুলো থাকে সেগুলোর থেকে অবশ্যই হাই সিকিউরিটি হবে। কিন্তু তবুও হাই সিকিউর থাকা অবস্থায়ও কেমনে হচ্ছে কয়েদিরা পালায় যায়। শুধু আজকে যে নতুন এই ঘটনা ঘটছে এমনটা না, এর আগেও আসলে এইরকম ঘটনা ঘটছে। আপনারা শুনলেন যে হচ্ছে গত রবিবারে হচ্ছে 19 জন আসামি পালাই গেছে। তো আসলে এই যে একের পর এক আসলে ঘটনাগুলো ঘটতেছে, এত এত কয়েদি পালাই যাচ্ছে, আসলে মেন রিজনটা কি, এটা আসলে খুঁজে বের করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ হচ্ছে এই আসামিগুলো যদি এইভাবে পালাই যাইতে থাকে, তারা হচ্ছে এরপরে আরও হচ্ছে বড় ধরনের অপরাধ ঘটাইতে পারে। তো এই বিষয়টা আসলে আমাদের মাথায় রাখতে হবে যে যে কোনো দেশের ক্ষেত্রে হচ্ছে জেলখানায় কিন্তু যথেষ্ট সিকিউরিটি থাকে। সেই সিকিউরিটি ভেঙে আসলে কয়েদিরা যখন হচ্ছে পালাই যায়, সেটা কিন্তু দেশ ও জাতির জন্য হুমকি স্বরূপ হয়। তাই প্রতিটা দেশের যারা হচ্ছে এই সিকিউরিটি দেওয়ার দায়িত্বে থাকে, যেমন হচ্ছে পুলিশ, সেনাবাহিনী, তারপর বিজিপি, র্যাব, এই ধরনের যে হচ্ছে মানে প্রশাসনে যারা হচ্ছে থাকে, তাদের আসলেই এই বিষয়টা মাথায় রেখে আসলে দায়িত্ব পালন করা উচিত। এবং কোনো ধরনের দুর্নীতিতে আসলে তাদের যাওয়া ঠিক না, কারণ দেশের পুরা সিকিউরিটি হচ্ছে তাদের হাতে। দেশকে সিকিউরিটি দিতে হবে, দেশের মানুষকে সিকিউরিটি দিতে হবে। যত অন্যায় অবিচার হবে দেশের মধ্যে সব কিছুই আসলে তাদের হ্যান্ডেল করতে হবে। তো তারা যদি আসলে এইরকম দায়িত্ব অবহেলা করে, তাহলে আসলে জাতির জন্য এটা খুবই হুমকিস্বরূপ। আসলে তারা কোথায় গিয়ে দাঁড়াবে, তাহলে কার কাছে গিয়ে তারা হচ্ছে সিকিউর ফিল করবে, এটাই আসলে হচ্ছে মেন বিষয়। তো ঠিক আছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।